এই সাবধানে। আরে টেনশন কেন করতেছিস? অনেকদিন গ্রামে আসি না বলে কি হয়েছে? এখানকারই তো মেয়ে, কিচ্ছু ভুলি নাই জানিস। কি ব্যাপার বান্ধবী? কি হঠাৎ করে তোমার নীল শাড়ি, স্বর্ণের চেইন এগুলো পরতে মন চাইলো? ঢাকায় কি নতুন প্রেমে টেমে পড়ছো নাকি? তুই না, তোর এই দুষ্টামি করার স্বভাবটা আর গেল না। এগুলো করার জন্য কি আর প্রেমে পড়তে হয় নাকি? ধুৎ। কিরে সোনাই, হাতের কাজটা কত দূর আগাইলো? এটা সেন্ট ডেলিভারি দেওয়ার কথা না, 2 দিনের মধ্যে দেওয়া লাগবো তো। কাজটা কত তাড়াতাড়ি। আমি বুঝি না কাকা, আমি কে? আমি মাহবুবুর রহমান সোনাই, এই বাজারে সবচেয়ে বিখ্যাত সোনার কারিগর। আমার কাছ থেকে চেইন পাইতে একটু তো সময় লাগবেই। আমি তো ডিজাইনের উপর গবেষণা করি, তারপর চেইন বানাই। না, এই যে নীল শাড়ি, স্বর্ণের চেইন এগুলো কিসের লক্ষণ? তুই না, আমার অনেক দিনের শখ ছিল বুঝছিস, এরকম নীল রঙের একটা শাড়ি পরে স্বর্ণের চেইন পরবো। বান্ধবী, এইগুলা গায়ে জড়াইলে প্রেম করা লাগে না। প্রেম তোমার ঘাড়ের উপর আইসা একদম ধরবো। তাই না? তুই কি এবার দুষ্টামি করাটা কমাবি নাকি আমার কাছে মাইর খাবি বলতো? এই আমরা মনে হয় বাজারের কাছাকাছি চলে আসছি না? হ্যাঁ, বাজার তো এই যে এই দোকান তো সামনেই। ভালো কাজ করতে গেলে একটু সময় লাগে, এটা কথা আছে না, সবুরে মেওয়া ফলে। এটা এ ওলা এ আমার ট্রেন বানাইছিস, দে ট্রেন দে। আজকে ট্রেন দ্বারা বাড়ি গেলে আমার বউ ঘরে ঢুকতে যাবে না। দে হালার পর হালা, আমি কিন্তু দুলাভাই লাগি? হ্যাঁ, আমার লাগে মস্করা করো? আমার নাম সোনা। কাকা দেও তো। ওই তো ওনাই তো অতি এ দিতে কাকা, আমি ভুল কিছু করেছি? ও শুধু শুধু আমার সাথে বিতলামি করে। ওই হারামজাদা, এই তুই ভুলভাল কি কস এগুলা? আমি নিতাই কাকা, হ্যাঁ নিতাই কাকা, আমার নাম নিতাই। ওই তো ই আই, আমি তো ওই করছি ই আই। ও না ও না ই আই, ঠিক আছে না? ও এই ওই মা আমি ও বুঝছ তাই তো কি কইছি? তোর এই চেইন তুই 2 বছর পরে পাবি। আল্লাহ, কতদিন ধরে আসি না, কত কিছু চেঞ্জ হয়ে গেছে, কত কিছু পরিবর্তন হয়ে গেছে রে। পরিবর্তন তো হইবই, চিন্তা করার কোনো কিছু নাই। আমি তো আছি, আমি সব কিছু চলে যাবো। যেদিন আমার নাম ঠিক মতো কইতে পারবি, মাহবুবুর রহমান সোনাই, সেদিন পাবি। আমার নাম সোনাই, মাহবুবুর রহমান সোনাই। তারপরে সরাসরি কসকে খালি টাকা দেহ তো কি কি শুরু করছে এগুলা? আমার নাম মাহবুবুর রহমান সোনাই। ওই তো ও না ও না ই আই ই নাই ও না ই আই। কাকা কত কেমনটা লাগে, কি কি মন চায় কত, মাথার ফাটাইলাম কিন্তু তোর আমি। ওই করছি ও না ও না, আমি তো ঠিকই করছি। ও না সোনাই ও না সোনাই। এই পিছনে টাকা দে, কারা এসে দে। তাই শোনাই ভাই, কই হারাই গেলেন? যেখানে হারাই গেছেন ওখান থেকে আবার ফিরে আসা। হ্যাঁ ওরা ওরা আমার মানে আমার বউর সাথে কিন্তু আমার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে এই এর জন্য। তুই আমার দেন অবদিবি ক তোর সেই নেম বানাই দেব না, দেন যা। এই আমি কইলাম না ঝগড়া করনি লাগবো, তোর বউরে বানাই যা। আর না বন বন বসেন। শিল্পা কি লাগবো কও? তা তোমার লগে উনি কে? ওনারে তো চিনতে পারতেছি না।
ওনার আপনার চিনতে হবে না, আসল কথায় আসেন। সুন্দর দেখা চিকন একটা স্বর্ণের চেন বানাই দিতে হইব, পারবেন? হ্যাঁ পারমু তো, তোমার লেগা? আরে না না, আমার লেগা কি লেগা? আমি তো কিছুদিন আগে স্বর্ণের একটা আংটি বানাইছি আমার বান্ধবীর লেগা। ও তো ঢাকা থেকে আইছে, ওর খুব শখ হয়েছে নীল শাড়ির সাথে একটা চিকন স্বর্ণের চেন করবো। হ্যাঁ উনি তো খুব সুন্দর, ওনার খুব সুন্দর লাগবে। হ্যাঁ বুঝছি, আমি ডিজাইনগুলো দেখান। ডিজাইন দেখবা? একটা তো সমস্যা হয়ে গেছে, ডিজাইনের বইগুলো তো নাই, বাসায় রেখে আসছে। এই কি কস? ডিজাইন বাসায় রেখে আসিস মানে? কাকা ওগুলো তো পুরানো। আচ্ছা শিল্পা, তুমি কি পুরানো ডিজাইনের জিনিস নিবা? কও, আমি কি তোমার বান্ধবীর পুরনো জিনিসের ডিজাইন দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, নতুন ডিজাইন লাগবে। আচ্ছা কাজ করো, তুমি তোমার বান্ধবীর বাসা চেনো না? হুম, তাইলে আপনি টেনশন করেন না, কালকে সকালে আমি শিল্পারে নিয়ে আপনাকে বাড়িতে যাবো, তারপর কোন ডিজাইন আপনি বানাইবেন দেখে নিয়েন। তাহলে শিল্পা চল চল। ভাইজান, আপনি কিন্তু ভুলে যান না, তাহলে কিন্তু আমার বান্ধবী আপনার খবর করে ছাড়বো। কোনো টেনশন করো না, কালকে দুনিয়া উল্টে গেলেও আমি তোমার বান্ধবীর বাড়িতে যাবো বলুন না। আচ্ছা সে কি জানে সে কতটা সুন্দর? তার চোখ না বলেও কত কথা বলে, কি অদ্ভুত মায়া তার চোখে মুখে। এই এই শোনাই, কিরে আগুরে কি দেহস? কাম শেষ করতে হইব না? ও হ্যাঁ, শেষ করতে হইব। তাড়াতাড়ি কর। হ্যাঁ করতেছি কাকা। কি ব্যাপার আপনারা দিকে একদম সবাই সুখ মেরে আছেন? এত ভাবনার তো কিছু নাই, আমার তো কথা একটাই, আমি জনাব কাকা মেয়ের উপরে বিয়ে করতে চাই। এই ব্যাপারে আপনার করে ডাকা। কি কাকা কিছু কইতেছেন না কেন আপনি? কি ব্যাপার কাকা, আপনি চুপ করে আছেন কেন? আপনি কিছু কইতেছেন না কেন? আহা, তুমি হইলে এলাকার চেয়ারম্যান, আর তুমি চুপ করে থাকলে হইব? বলো, তুমিই বলো। না আমি আর কি কব, আমি যে তোমার ইয়ার বাপ আর আলতাবো বিয়া করতে চায়, মাইয়া তো আমার একদিন বিয়ে দিতেই হইতো। তো হয়েছে কি, মেয়ে তো আমার সাবালিকা, উচ্চ শিক্ষায় শিক্ষিত, ওর তো একটা পরামর্শ নেওয়ার দরকার আছে, তাই না? ঠিক আছে নাও। আমি কি সবার সামনে আপনার লেগে যা যা খুশি সব কয়ে দেবো? গম চুরি করছি, রিলিফের মাল চুরি করছি, আপনার লেগে বস চুরি করে আপনারা চেয়ারম্যান বানাইছি। শোনেন চাচা, আমি আপনার ঠান্ডা মাথায় কইতেছি, আপনার মায়ের আমি সুখী রাখুন, এটা আমি আপনার কথা দিতেছি। আপনি খালি এখন সবার সামনে আমার লগে আপনার মাইয়া বিয়া দিবেন, রাজি হয়ে যান। ও আরে বোকা ছেলে, তুমি বসো, তুমি বসো বসো। আরে আমি তো তোমার সাথে আমার মেয়ে দেওয়ার জন্য এক পায়ে খাড়া, আমার কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে কথা হইলো একটা, মেয়ে বড় হয়েছে বুঝছো না, তার একটা অনুমতি, জাস্ট বসো, অনুমতিটা নিয়ে আসি, কি বলো? হ্যাঁ ঠিক আছে, যাও। উচ্চ বংশ, ওর এক ভাই বাইরে থাকি দেশের, বয়স কম তো, এর লেগে মাথা গরম। ওর সাথে তোর বিয়ে হইলে বিয়ের প্রসব ঠিক হয়েছে, আর আমি তো আছি, তুই সুখে থাকবি। আচ্ছা আচ্ছা, তোর কোনো কথা কওয়া লাগবে না, তুই চুপ থাক, যা কর আমি কইতাছি। না আলহামদুলিল্লাহ, আমার মেয়ে বিয়াতে রাজি হয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা শর্ত আছে আমার। শর্তটা হইলো যে এই মুহূর্তে আমি মেয়ে বিয়ে দিতে পারতেছি না, আমারে 5-6 মাস সময় দিতে হইবে। কোনো সমস্যা নেই চাচা, 4-5 মাস সময় আমার হলেও সমস্যা নেই, কারণ আমার বড় ভাই তো বিদেশ থেকে, আপনি তো জানেন। এদেশে আইব, আইলে দুমদাম কইরা আমি রূপারে বিয়ে করে নিয়ে যাবো। আমি তোর যেন তেনভাবে বিয়ে করতে পারি না, কি কস? তাহলে তো হয়ে গেল, সবাই যেহেতু রাজি, তাহলে কথা এই পর্যন্তই রইল। 5 মাস পরে তুমি অনুষ্ঠান কইরা রূপারে তোমার বউ করে তোমার ঘরে নিয়ে যাবা, ঠিক আছে? তাহলে ঠিক আছে। ওকে।
আরে সোনাই ভাই, আপনি হঠাৎ এইদিকে? তা এত দূর থেকে আসছেন কষ্ট করে, তো আপনি কি দিব, পানি না শরবত? এই বাড়িতে কাম করো? খাও ভাই। পানি শরবত কিছু লাগবো না, আমি গ্রামের পোলা। আজ না, তুই পানি দে যা। ভাই আপনার পানি। ভাই পানিটা ধরেন। কি রে মল্লিকা, শুধু পানি দিচ্ছিস? আচ্ছা কি বলতো, একটা মেহমান আসছে বাসায়, কে কোনোদিন শুধু পানি দেয়? আপনি একটা কাজ করেন, আপনি পানি খেতে থাকেন, আমি আপনার জন্য শরবত নিয়ে আসি। না না না, লাগবো না, আমি গ্রামের পোলা, পানি শরবত কিছুই লাগবো না। আমি আপনার জন্য ডিজাইন নিয়ে আইছি, আসেন দেখাই। আচ্ছা আপনি ডিজাইন দেখাতে থাকেন, এই তোরা ডিজাইন দেখতে থাক, আমি আপনার জন্য শরবত নিয়ে এসে দাঁড়ান। দে পানি গ্লাস দে, শুধু শুধু খালি পানি দেয়। এই যে এই যে নোটটাও শুনুন। আর একটা আরো আছে, এই যে সোনাই ভাই, আমার কিন্তু সামনের মাসে ওই যে উত্তরপাড়ার মন্ডল নাপিতের সাথে বিয়া। উনি কিন্তু যাইবো আপনার দোকানে নাকের নলক বানাইতে দিতে। উনি গেলে আপনি কিন্তু খালি এই নলকটাই দেখাবেন, আমার খুবই পছন্দ হয়েছে। আগে বিয়ে হয় নাকি হেরে দেখ, কিন্তু এর মেলা দাম, কিন্তু তুই বানাইতে পারবি না। আপাতত দেখ খাউস মিটা। হয়েছে, অনেক ডিজাইন দেখানো হয়েছে, এখন একটু খাই নেন, খাওয়ার পরে আবার ডিজাইন দেখান। ধরেন সব। আপনি কেমনে জানেন আমার গুড়মুড়ির পছন্দ? শিল্পা তুমি কইছো? আপনি তো আমার দুলাভাই লাগেন। হ্যাঁ, আমার তো খাইয়া কোনো কাম নাই। আপনার কি পছন্দ আর কি অপছন্দ এইটা আমি রূপারে কইতে যাবো। শিল্পা তুই সবসময় এরকম কেন করিস বলতো? শোনো ভাই, আপনি কিছু মনে করেন না, হ্যাঁ ওর কথা কিছু মনে করেন না আপনি। হ্যাঁ শোনো ভাই, আপনি আমার কাছে আবার কিছু মনে করেন না, ঠিক আছে? আর কোনটা ভালো শোনা আছে ওইটা একটু দেখা। তোমরা সবাই মিলে আমার লাগে অনেক মজা লইতেছো। আমি ডিজাইন দেখাবো না, আমি জামগা। কি হলো এটা শিল্পা, কি হয়েছে? আরে আপা, ওনার নাম মাহবুবুর রহমান সোনাই, কিন্তু এমনি স্বর্ণের দোকানে কাম করে দেখা সবাই হেরে সোনাই বলে ডাকে। আর ওই যে আমাদের তোতলা জামাল ভাই আছে, উনি তো হেরে সোনাই বলতেই পারে না। আমি জামি বাস। শোনো ভাই, কই যাচ্ছেন বলেন তো? আপনি ওদের কথা কিছু মনে করেন না, বুঝছেন? আসলে আমি যেদিন গেছিলাম আপনার দোকানে, ওই দিন সবাই আপনারে সোনা নামে ডাকতেছিল, আমি না বুঝতে পারি নাই। সবগুলো এই দুটার দোষ। ওরা আমাকে কিছুই বলে নাই, আপনার সাথে মজা নেওয়ার জন্য এরকম করছে। এই তার ভিতরে যা তো, আমি ভিতরে দিব। চল যা। বর্ষর ধারিতেছে। খায় না নি, খাওয়ার পর দেখা। হ্যাঁ খাইতেছি। সরু সরু সেন রাখেন, সরু সেন। এটা ভালো, কিন্তু এই ঝুনঝুনি দিয়েন না, হ্যাঁ ঝুনঝুনি দিয়েন না, ঝুনঝুনি ছাড়া। এই যে মরানোটা, এইটাই চলবে। এইটা দিয়েন, ওই যে মোড়ানো মোড়ানো যে ডিজাইনটা আছে না, ওটা দিয়েন। আর হুক, ওই এস দিব শক্ত। আচ্ছা ভালো হবে তো? হ্যাঁ, টিকবে। সোনাই ভাই, চেনটা হয়েছে? দেন। চেইন বানাইছে? ওই দিন তো ছোট্ট একটা ভুল হয়ে গেছে আমাদের। বানান নাই? আমি যে গেছিলাম আপনাদের বাড়িতে ডিজাইন দেখাইতে, আমি তো জিজ্ঞেস করি নাই যে আপনি কয় ক্যারেট সোনা দিয়ে বানাইবেন, কয় ভরি সোনা দিয়ে বানাইবেন, কত টাকার মধ্যে বানাইবেন। আপনিও তো বলেন নাই।
এই দেখেন, এই দেখেন আমার ডাইস করা হয়ে গেছে। শোনাই ভাই, আপনি কিন্তু কামটা একদম ঠিক করেন নাই। আচ্ছা যাই হোক, আইসাই যখন পড়ছেন আপনার ফোন নাম্বারটা দেন আর বলেন কত ভরির মধ্যে বানাইবেন। শোনাই ভাই, আমার বান্ধবী কিন্তু বারবার আপনার দোকানে আইতে পারবে। বারবার আইতে হইব কেন? আমি তো হের বাড়ি চিনি, আমি বানায়া আপনার বাড়িতে পৌঁছাই দিব। কন ফোন নাম্বারটা কন। দেখেন 01। আচ্ছা এখন কন কত ক্যারেট সোনা দিয়ে বানাইবেন? 22 ক্যারেট না 18 ক্যারেট? আপনি 18 ক্যারেট দিয়ে বানান। 22 ক্যারেট দিয়ে বানাইলে একটু মজবুত হইতো সোনাটা। আপনি তো রাফ ইউজ করবেন না, 22 ক্যারেট দিয়ে বানাই দেই। আপনি খালি একটা জিনিস মাথায় রাখেন, যাতে একটু সরু হয় আর পাতলা হয়, তাইলেই নষ্ট। হ্যাঁ ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। আর স্বর্ণ কতটুক দিব? 1 ভরি? না না, এক বড়ি দিয়ে বানাইস না, আটানা দিয়ে বানা, সুন্দর হবে, চিকন হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো বুঝেন। আচ্ছা ঠিক আছে, ও তো রেগুলার আই, ঠিক আছে। আই চল দে। তারে যতই দেখতেছি ততই কেমন জানি মায়ের জালে আটকে যাইতেছে। তারে দেখলেই আমার বুকের ভিতর কেমনটা জানি লাগে। আচ্ছা রূপারও কেমনটা মনে হয়? রূপার চলে যাওয়ায় বুকের ভিতর এমন বিষণ্ণ ফাঁকা লাগে কেন? এই শোন, এই সোনাই ভাই মানুষটা কিরকম রে? আর সে কি শুধু এই অলংকারের দোকানে কাজ করে নাকি পড়ালেখাও করে? শোন, সোনাই ভাই মানুষ হিসেবে খুবই ভালো একজন মানুষ। আর তাছাড়া তার ডিজাইনের গহনা সবাই পড়ার জন্য একদম পাগল হয়ে যায়। যাদের সামর্থ্য নেই তাদেরকে এমনি এমনি বানায় দেয়। তবে পাশাপাশি কিছু পড়াশোনাও করে। ছাত্র হিসেবে খুবই ভালো। আর এই 3-4 গ্রামে তার ডিজাইন পছন্দ করে না এমন কোনো মানুষই নেই। সে খুব সুন্দর করে কথা বলে। এ আচ্ছা শোন না, উনি তো মুসলমান মনে হয় না, তো সে এই কর্মকারের কাম করে কেন? সেইটা অনেক মেলা কাহিনী, অন্য একদিন তোর কমুনে। তবে হ্যাঁ, হ্যাঁ কিন্তু মুসলিম। চল ভাইতে আসিতেছে, চল আচ্ছা। কি ব্যাপার, আপনি এদিকে কি করেন? দেখতেছেন না এখানে মেয়ে মানুষ গোসল করতেছে? আপনার স্বর্ণের চেনটা হয়ে গেছে তো, ওইটা দিতে আপনার বাড়ির দিকে যাইতেছিলাম। আপনারা দেখলাম যে দিয়ে গোসল করতেছেন, তাই ভাবলাম যে দিয়ে যাই। আপনি মানে সাঁতার জানেন না? কেন শোনাই ভাই, আপনি কি আপনার সাঁতার শিখাবেন? খালি বেশি কথা, তুই যা যা যা। দেখেন তো কেমন হয়েছে, ভালো নইলে আবার বানাই দিন। বাহ, খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আপনার হাতে আসলেই জাদু আছে, শিল্প ঠিক যেমনে বলছে আপনি তেমনি বানাইতেছেন। কিন্তু শোনাই ভাই, আপনি এক কাজ করেন, আপনি এটা এখন নিয়ে যান, আপনার দোকানে রাখেন, আমি পরে টাকা নিয়ে এসে আপনার দোকান থেকে নিয়ে যাবো। আরে আপনার টাকা দিতে হইব না, আপনি যে খুশি হয়েছেন এতেই আমার টাকা পাওয়া হয়ে গেছে। আপনি এগুলো কি বলতেছেন? আপনার কি মাথা সমস্যা আছে? আপনি আমার টাকা ছাড়া কেন দিবেন? আর নিতাই কাকা কি বলবো? আপনার কি স্বর্ণের কারখানা আছে যে আপনি আমার এটা ফি দিচ্ছেন? ধরেন নিয়ে যান, আমি পরে আপনাকে টাকা দিয়ে নিয়ে যাবো। ধরেন। আরে এই স্বর্ণ আমার অনেক দিনের জমানো। আমি যে নিতাই কাকার দোকানে কাজ করি, স্বর্ণের কাজ করার সময় গুড়ি গুড়ি স্বর্ণের গুঁড়া পড়ে, ওগুলো নিচে পড়ে। আমি সেই ধুলা জমায় রাখতাম, 3 বছর ধরে এই ধুলা আমি জমাইছি। তারপর সেই ধুলা কয়লায় পুরাইয়া আমি সেন দিয়ে স্বর্ণ বাড়ি করছি। অনেক কষ্টের বানানো এই স্বর্ণ, এটা বানায়া আপনার লেগে চেইন বানাইছি। আমার তো আসলে দেওয়ানের কেউ নাই, তাই আপনি যদি রাখতেন চেইনটা। বুঝলাম আপনি বিয়ে করেন নাই, কিন্তু এটা তো আপনি আপনার মারও দিতে পারতেন, আমার কেন দিচ্ছেন? ছোটবেলায় আমার মা মারা গেছে। মা মারা যাওয়ার পর আমার বাবাও মায়ের শোকে শোকে অনেক অসুখে ভুগছে। তারপর বাবাও মারা গেছে। আমি অনেক কষ্টে বড় হয়েছি। নিতাই কাকে আমার বাপ, নিতাই কাকে আমার মা।
আমি না বুঝতে পারি নাই, আমি মনের অজান্তে আপনারা কষ্ট দিয়ে ফেলছি, আপনি আমার মাফ করে দিন। আপু সামনে যেন কে আসতেছে। আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি চিন্তা করেন না, আপনি যান। রূপা, এ কি আপনি এত রাতে আমার জানলে কি করে? অন্য কারো কি আসার কথা ছিল? কি সব আবল কথা বলছেন? হ্যাঁ, কার আশা কথা থাকবে? আর আপনি এত রাতে আমার জানলে কি করতেছেন? কিছুদিন পর তোমার লাগে আমার বিয়া, আমি আইব না তো কে আইব? তোমার দেহের লেগা আমার মনটা উথাল পাতাল করতেছিল, এর লেগে তোমার দেহের লেগা চলে আইছি। তুমি একটু বাইরে আসো না, তোমার লেগে একটু দুঃখ সুখের কথা কই, আনালে দরজাটা একটু খুলে দাও, আমি গড়াইতেছি। আপনার সাহস কি করে হয় আমাকে এসব কথা বলার? হ্যাঁ, আপনি এখনই এখান থেকে যাবেন। আপনি যদি এখান থেকে না যান, আমি কিন্তু চিল্লাপাল্লা করব। আপনি যান বলছি। দেখো, এই সমস্ত ভয় দেখার কোনো লাভ নাই। আমার সবাই চিনি, আমি আলতাফ। আমার চেহারা দেখলে আশেপাশে কেউ আইব না, সব উল্টা চলে যাবো। আমি আবার বলতেছি, আপনি যদি এখন এখান থেকে না যান, আমি আমার নিজের গলায় দড়ি দিব, আর এর সব কিছু জন্য আপনি দায় থাকবেন। আপনি কি যাবেন? খারো খারো খারো, তুমি তো দেখতেছি বহু সাংঘাতিক মেয়া। যান, যাইতেছি। যান এখনই। আপনি কি যাবেন? যাইতেছি। আমার বদমাইশ লুইচ্চা হামজাদা বেটা। এই, তুই এক কাজ কর, তুই এখান থেকে একদম সোজা হেঁটে চলে যা। যা। কি ভাবছিলাম আমার ভয় দেখাবা? আমি গ্রামের করলাম, আমার ভয় দেখানো তো সোজা না। আপনি আমার হাতটা ছেড়ে দেন, কেউ দেখলে অনেক সমস্যা হয়ে যাবে। আপনি হাতটা ছেড়ে দেন। গ্রামের মানুষজন দেখলে অনেক কিছু রটাইবো, আপনি আমার হাতে ছেড়ে দেন। কি রটাইব? যা সত্য তাই তো রটাইব। কি সত্য? আমার কি মনে হয় জানো, তোমার প্রতি আমার কাছে টান যে মায়েরা এরকম অন্য কারো প্রতি নাই। এই টান, এই মায়া, এইটার নামে কি ভালোবাসা? আপনার দাদা কি কবি ছিলেন? আপনার দেখে তো মনে হয় না আপনি এত সুন্দর করে কথা বলতে পারেন। শোনো, বড় বড় কবি সাহিত্যিক কিন্তু গ্রামেই জন্মগ্রহণ করছিল। আমার মাথায় জন্য অনেক মামা হয়। এ আমি কি দেখলাম? সত্যি কি সোনাই আমাকে ভালোবাসে? না না, কি সব ভাবছি আমি। তবে মানুষটা আসলেই অনেক ভালো। আমি তো এমন সহজ সরল মানুষই খুঁজে মরা।
আরে তোমরা এদিকে কই যেতেছো? আমরা তো আপনার ওই বাড়ির দিকে যাচ্ছিলাম। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, এদিকে দেখলাম তাই জিজ্ঞেস খেতেছি। আরে আমরা তো শিল্পাপাদের বাড়িতে যাচ্ছিলাম। এই, তুই বললি কেন? উনি তো ভয় পাইছিল। ভয় পামো কেন? আচ্ছা একটা কাজ করো, তোমরা দুইজন এই সাইকেলে ওঠো, তারপর কই যাবা নামাই দিচ্ছি। তাহলে তো খুবই ভালো। এই, আমরা কেন শুধু শুধু ওনার সাইকেলে উঠবো? আর মানুষ দেখলে কি ভাববে? তার থেকে বরং উনি ওনার কাজে যাক আর আমরা আমাদের মতো হেঁটে চলে যাই। আচ্ছা কাজ করো, তোমরা সামনে আগাও, আমি সামনে ভ্যান পাইলে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, মানুষটা কি সবসময় এত সহজ সরল? আফা, মানুষটার অনেক টাকা পয়সা নেই, কিন্তু সুন্দর একটা মন আছে। এত কষ্টের পরেও পড়াশোনা করে, আবার নিয়মিত দোকানেও বসে। আসলে ছোটবেলায় বাপ মা হারাইছে তো, সে জানেও না তার বাপ মা কেমন দেখতে ছিল। আসো উঠো। আপনি তো দেখি নাছর বান্ধা। আপনার না ইভেন্ট পাঠায় দেওয়ার কথা ছিল, আপনি আবার সাথে করে নিয়ে আসছেন কেন? না, তুমি আমাকে এলাকায় নতুন আইছো, ওরা কেমনে না কেমনে চালাই, তাই ভাবলাম আমি চালাই নিয়ে যাই। আপা তো মনে মনে আপনারই একটু এই, না, তুই বস, তুই বস। এত কথা তোকে বলতে বসে কে? বস। আপনি চালান। উঠবো? আমি বুঝছি। উঠবো? বিসমিল্লাহ করে উঠছেন। বিসমিল্লাহ। ডান। আল্লাহর নামে ডান দেন। বসছিস ঠিক মতো তুই? আলতাফ ভাই, আপনাকে কতবার বলছে আপনি আমারে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, আপনি তাও প্রতিটা সময় এত রাতে আমারে ফোন কেন দেন? আমি শোনাই। কি? আপনি এত রাতে আমারে ফোন দিছেন কেন? আমি তো আপনার কিছু মানিতেও দেই নাই। কি হয়েছে? তোমার সাথে আমি একটু দেখা করতে চাই, খুব জরুরি। আমার 20টা মিনিট টাইম দাও, একটু আম গাছতলায় আসো। শোনা ভাই, আপনি কিন্তু পাগলামি করতেছেন। পাগলামি করতেছি আমি তোমার জন্য, তুমি প্লিজ একটু আসো। আচ্ছা, আপনি কি শুরু করছেন বলেন তো? কি পাগলামি শুরু করছেন? পাগলামি তো তুমিও করছো। তুমি পারবা না এই পাগলটা রাজীবন সহ্য করতে। দেখেন, আপনি যে ঘরের মধ্যে আছেন, আপনি আমার নিয়ে যা ভাবতেছেন, আমি সেগুলো বুঝতে পারি, কিন্তু সেটা কখনোই সম্ভব না। আচ্ছা, আপনি কি চান বলেন তো? আমি কি চাই সেটা বুঝতে পারার ক্ষমতা তোমার অবশ্যই আছে। দেখেন, আপনার চোখের দিকে তাকালে আমি বুঝতে পারি যে আপনি কি চান, কিন্তু সেটা কখনোই সম্ভব না। আর আমি আপনাকে এত কিছু বলতে পারতেছি না, বাবা কোনোদিনই এসব মেনে নিবে না। আমি তোমার চোখে আমার জন্য যে মায়া দেখছি সেটা কি মিথ্যা? আমি তোমার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখছি সেটা কি মিথ্যা? তুমি আমার হৃদয়ে জড়াই গেছো রূপা, হৃদয়ে জড়াই গেছো। আচ্ছা, তোমার জন্য আমার একটা মায়া হয় কেন রূপা? মায়া হয়? বুকের মধ্যে চিনচিন করে ব্যথা করে আমার জন্য? আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন নুপুর নিয়ে? তাইলে কি চলে যাব? আরে বোকা, নুপুরটা যার জন্য আছেন তারে পরাই দেন, দাঁড়ায় আছেন কেন নিয়ে? পরাই দেন।
বাহ তোকে প্রেম কাহিনী এই ফালতু প্রেম কাহিনী হাল মনে আছে আজ ওইখানে গপ্প শুনিবি নিজের চোখে আজকে প্রথম দেখলাম। না তো ওই নুপুরটা তো ওর লেগে বানাইছিলাম, আমি আসলে আসতে পারিনি ব্যস্ততার লেগে, এই লেগে ওরে দিতে এসেছিলাম দোস্ত, অন্য কিছু না দোস্ত। আর এইটা ও পড়তে পারে না, তাই ওরে পড়াই দিতেছি। আয় রে রাত 11টার দিক ওর বাড়ির সামনে এসে ওর পায়ে ওরাই দিচ্ছিলি আর এক গ্রাম দেশ। ও কি প্রেম এ তোনা তোর জন্য আমি আমার ওর হাতে আয়ের খাইছি। আমি আজকে আমি সারা গ্রামের লোক দিতে বাইর করবো, পাইছি না লাইনি। শোন আমি তোরে কই ভাই শোন আমি তোরে কই, ব্যস্ত আছিলাম আমি। আর একটা কথা শোন, তোর বউয়ের চেইন তো, হ্যাঁ তুই তো সোনের দাম দিয়ে দিছিস, তোর আমার মজুরি 1 টাকা দেওয়া লাগবে না, তুই কাউরে কইস না। কথা মনে থাকবে? মনে থাকবো। 3 ওনা তুই কিন্তু একবারের কথাতে কথা রাখিস না। আজকে যে কথাটা দিল্লি এটা যে না রাখিস আজকে কিন্তু সারা গ্রাম রাষ্ট্র হয়ে যাবে করে দিলাম। 3 মজুরির 1 টাকাও আমারে দেওয়া লাগবে না। মনে থাকে যেন, মনে থাকে। যদি না দেওয়া লাগে তাহলে আমি কব না, দেওয়া লাগে না করে দেবো। ঠিক আছে যা। সাদ্দাম, আমার একটা জিনিস মাথায় ঢুকতেছে না। কি রাজা চেক দিয়ে দিছে এটা? রাখতো রাজা, আমার রানীর তো খবর নেই। রূপা আমারে কোনোভাবে পাত্তা দিতেছে না। গ্রামের সবাই আমার দেখলে ভয়ে থরথর করে কাঁপে, আর রূপা উল্টা আমার ভয় দেখায়। এ আলতা রূপা তোরে পাত্তা দেবে কি আপনি? রূপা তো পাত্তা দেয় আর একজনে। এই তো না সামনে কি কস, কি হয়েছে? আবল তাবল কাজ, তোর মাথা কি ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, ওগের মাথা ঠিক নেই। এই জামাল কিছে আমারে কুল্লা তো, তোর কথা তো বেটা এমন আমি কম বুঝি। করছি ওই যে রূপা নবগ্রাম বাজারে লিজাই কাকার দোকানে যে কাজ করে শোনাই ওই তো শোনাই, ওই হোনা কর্মকারের সাথে প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি? আরে বেটা কি হয়েছে খুললা ক। খুলতে হবে না, খুলে ফেললাম। আর কি করবো আমি? তুই জানোসটা কেমনে হেডা গ। শোন, কালকে রাত্রি যে 10টা 11টা হবে দেখি। শোনাই ওই তো সোনা কর্মকার রূপার পায়ে নুপুর পাওয়া যাচ্ছে। কি কস বেটা? রূপার পায়ে ওই যে শোনাই ওই তো সোনা কর্মকার নুপুর পাওয়া যাচ্ছে। কি কস? আমি নিজের চোখে দেখেছি। আমি তো যে সাধারণত ধরে ফেলছি। আমি তখন তো আমার কাছে দেখে জাদু সোনা মধু কয়ে কইলো কি কারোর কাছে বসছে রোজে গলার ট্রেন বাঁধতে দিয়েছিস দিয়ে দিবা না। বিশ্বাস না হয়েছে শোনাই ওই তো সোনা কর্মকার ওর কাছে জিজ্ঞাসা করে দেখ। সোনার এত বড় সাহস, ওই আমার জিনিসে হাত দিছে, হাত আমি কেটে গেলাম। কাজ শোনাই ওই তো সোনা দোস্ত আজকে ওই আরে বেটা শোনাই ওই তো ওরা কাটতে কুচে হালবো আমি। খারান, আপনি কই যেতেছেন? কি ব্যাপার আলতাফ? আপনি কি ঘুরে চেয়ারম্যানগিরি করবেন? নিজের বাড়ির খোঁজ খবর রাখবেন না? তুমি আমার সাথে এরকম বেয়াদবের মতো আচরণ করতেছো কেন? আগে কখনো বেয়াদবি করছি? করি নাই। কিরে করছি? এখন কেন করি জানেন? আপনার মেয়ে রূপা বাজারে নিতাই কাকার দোকানে কর্মচারী সোনাই কর্মকারের লাগে প্রেমে হাবুডুবু খাইতেছে। আপনি কি সেই খবর রাখেন না? সোনাইয়ের এত বড় সাহস কি করে, এটা আমি এখন বাজার যায় দেখতেছি। আপনি আপনার বাড়ি সামলান। আলতাফ তুমি কি কইতেছো? হেই হুশ আছে তোমার? আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না। ওখানে জিগান। আমি ওরা করতে রূপা ওরা কর্মকার হয়েছে
তুই থাম, এই তুমি বলো। আরে চাচা, আলতাফ ভাইয়ের লগে তো আপনার মায়ের সব কিছু রেডি, কিন্তু আপনার মাইয়া এই রাইত বিরাইতে সোনাই কর্মকারের লগে ইটিস পিটিস করে। আমি এই চোখে দেখেছি আপনার মেয়ে আয়ে নূপুর পাওয়া যাচ্ছে অনেক কর্মকার। আলতাফ, এখন মাথা গরম করা যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ এইখানে আমার মাইয়ার ইজ্জত জড়িত। তুমি যদি এখন বাজারে যাইয়া ঝামেলা করো, তাহলে আমার মান সম্মান সব ধুলাই মিশে যাবে। তার আমি যেটা কই সেটা শোনো। তুমি এখন বাড়িতে যাও, কালকে জামাল রে নিয়ে আমার বাসায় আসবে, ওইখানেই সমস্ত ব্যবস্থা আমি করব, ঠিক আছে? এখন যাও, মাথা ঠান্ডা করো, যাও। যাও। কর্মকার আমাদের অল্প এখন এইরকম একটা এইরকম একটা প্রবন্ধ কাজ মানুষ কিভাবে করে? এই যে আইছে না বাপ, এর লেগে পুরো গ্রামবাসী এনে পড়েছে, এতক্ষণ পরে আইছে, এর লেগে সবাই পড়ে থাকবো সারা রাত। হ্যাঁ, পাইছিলেন নাকি? গ্রামের মধ্যে যা তা খুশি করে যেতেছে, সবার সর্বনাশ করতেছে, খবর নাই। আলতাফ, আলতাফ এত উত্তেজিত হলে চলবে না। এখানে তো মজলিস বসছে নাকি? চুপচাপ বসে থাকো। জানাল মিয়া, তুমি শুরু করো। আর তোমরা এখানে মুরব্বীরা আছো, তোমরাই শুরু করো না। আহা, তুমি বুঝতেছো না কেন? তুমি এলাকার চেয়ারম্যান, তোমার বাড়ির উঠানে আমরা সবাই মিলে বসছি, তুমি শুরু করলে তো ভালো হয়। তাছাড়া যেহেতু সোনাই চলে আসছে, এখানে তার দেরি করে কোনো লাভ নাই। কি বলেন আপনারা সবাই? ঠিক আছে, প্রিয় গ্রামবাসী, এই বিষয়টা আপনারা বেশি কম সবাই জানেন কি হয়েছে না হয়েছে, তারপর কইতেছে এই যে শোনাই, সে আমার মাইয়ারে ফুসলায় ফাসলায় তার সর্বনাশ করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে আমি যেন জিততে না পারি, আমার প্রতিপক্ষের প্ররোচনায় সে আমার মান সম্মান তুলাই মিশাইতে চাইছে, আমার মায়ের সর্বনাশ করতে চাইছে। এখন আপনাদের উপর আমি ছেড়ে দিলাম, যা ফয়সালা হয় আপনারা করেন। সারা তোর কত বড় সাহস, তুই চেয়ারম্যানের মায়ের দিকে হাত দিছস, তোর হাত আমি আজকে কাটতে পেলাম। আলতাফকে থামাও। আলতাফ, তুমি উত্তেজিত হয় না তো, বসো, এখানে মুরব্বীরা আছে, তারা দেখবে, তুমি বসো তো। আরে তোমরাই যদি বিচার করবা তাহলে আমাদেরকে ডাকছো কেন সেটা বলো। শোনাই, যা সত্য সেটাই ভরা মজলিসে খুইলে ক বাবা। আবেদিন কাকা, আমি কালকে রাত্রে আসছি এটা ঠিক, কিন্তু জয়নাল কাকা যা বলতেছে ওইরকম কোনো উদ্দেশ্য আমার ছিল না। তাহলে তার কি উদ্দেশ্য ছিল? ক, সবাই রে ক। আহা, শোনাই, তুমি নির্ভয় বলো তো। কাকা, আমি রূপার জন্য একটা নূপুর বানাইছিলাম, ওইটা দিতে দেরি হওয়ার কারণে রূপা রাগ করতেছিল। পরে গতকালকে রাতে আমি ওটা দিতে আসি, কিন্তু আবেদিন কাকা, আপনি কি এখনো বুঝতেছেন না? এত রাত তো কিল্লে গাইছে, নুপুর পড়াইতে এসে না কি কাম করতে আইছে? শোনাই, শোনাই কষ্টকে, কাল রাতে কি উদ্দেশ্যে ওই নূপুর নিয়ে এইখানে আইছিলি? ক বাবা, ক। কাকা, আমি রূপারে পছন্দ করি, আমি ওর জন্য একটা নূপুর নিয়ে আসছিলাম, সেইটা দিতে আসছি। এইটা ছাড়া আমার আর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না কাকা। হয়েছে হয়েছে, বুঝছি। আমি নূপুরটা যখন রূপারে পড়াই দিতে গেছিলাম, তখন জামাল দেখছে। জামালটা জিজ্ঞেস করেন, এর বেশি কিচ্ছু না। জামাল কহ। জামাল, জি, শোনাই যা বলছে সব সত্য বলছে তো? হাজিরানা মজলিস, আসসালামু আলাইকুম। ওনা আসা পর্যন্ত যা কইছে তা সব সত্যি, কিন্তু আসার পরের গল্প যা কইছে সব মিথ্যে। ওনা রূপা সর্বনাশ করার চেষ্টা করেছে, আমি নিজ চোখে দেখেছি। আমি রূপা তো প্রায় পায়ে ধরে কান্নাকাটি করেছে, ভাগ্যিস আমি চলে আসছিলাম। কাকা মিথ্যা কথা কইতেছে।
মিথ্যা কথা কাকা, আমি কিচ্ছু করি নাই কাকা, মিথ্যা কথা কইতেছো কাকা। আবেদিন কাকা, জামালের এই কথা শোনার পর আপনি ওর কথা শুনলে কেন অপেক্ষা করতেছেন? ওর কত বড় কলিজা, আমার হবু বউ মানে রূপার সর্বনাশ করতে আইছে। ওর কত বড় সাহস, একবার ওর কলিজা কাঁপলো না, ওই বুঝলো না কোন জায়গায় হাত দিতেছে। আবেদিন কাকা, জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখেন, রূপা কোন দুঃখ করে পছন্দ করতে যাবো, ওরে ভালোবাসতে যাবো? কোন তো ওর কি আছে? হ্যাঁ, ওর আছে কিছু? ও হয়েছে এতিম একটা পোলা। আর রূপা, রূপা একটা শিক্ষিত মায়া, ও জীবনে এই কাজ করবো না। তাও আমার মনে হয় যা জানার সেটা আমরা জেনে গেছি। আমার মায়া জানার পরও যখন ও আমার মেয়ের সর্বনাশ করতে চাইছে, আমি যদি জনপ্রতিনিধি না হইতাম তাহলে আইন আমায় নিজের হাতে তুলে। আচ্ছা বুঝছি বুঝছি, সবাই চুপ থাকো, সবাই চুপ থাকো। আচ্ছা জয়নাল মিয়া, এখন কোন রায় দিলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে সেটা আগে বলো তো। আমার খুশি হওয়ার না হওয়ার বিষয় না, যেটা সত্য সেটাই আমি চাই। এই সোনাই তারে এই গ্রাম ছাড়া করা হোক, সে জীবনও কোনোদিন এই গ্রামে আসতে পারবো না। আর যদি আসে, আমি যদি দেখি তাহলে তার হাত পা ঘুরাঘুরি করে ফেলাম। আর এই নিতাই কাকার দোকানও কিন্তু সেই দিন থাকবে। আমরা চাইছিলাম তোমার মাইয়ার একটা মতামত নিতে। তোমার মাইয়া যদি বলে সে তাকে ভালোবাসে, মানে সোনাইকে ভালোবাসে, তাহলে তোমার আর তোমার মাইয়ার মান সম্মান রক্ষার্থে আমরা তাদের দুইজনের বিয়ার একটা ব্যবস্থা করি। আর যদি তোমার মাইয়া যদি বলে সোনাই যা বলছে সব মিথ্যা বলছে, তাহলে তুমি একটু আগে যে রায়টা দিছো না, সে রায় আমি সোনার গাতে দেব শাস্তি স্বরূপ। আপনারা কি বলেন? আপনি এটা কি কইতেছেন? আপনি কিছু বুঝতেছেন? কয়দিন পরে রূপার লগে আমার বিয়া, বুঝছি আমি। আমার যা কর আমি করুম। তুমি থামো তো আলতাফ, এইটা তুমি কি কইলা আবেদিন ভাই? আমার মাইয়া রূপা, আমার মাইয়ার এই এতিমের বাচ্চার কাছে আমি বিয়ে দেব? দরকার পড়লে মাইয়ারে আমি গাঙ্গে বাসায় দিব, তাও তো এই এতিমের বাচ্চার লগে আমি বিয়ে দেব না। ওর কত বড় সাহস আমার মাইয়ার দিকে হাত বাড়ায়। নিতাই কাকা, তুমি একটু সোনাইকে বলে দাও, এখানে যে সিদ্ধান্তটা হয়েছে সোনাইরে সে সিদ্ধান্তটা মাইনে নিতে বলেন, এতে ওর মঙ্গল হবে। হয়তো হাতের কাজ জানে, যে কোনো তো জায়গাতে যায়া হয় কাজ করে খাইয়া বাঁচতে পারবো। জয়নাল, আমি তো তোমার বাবার বয়সী, তুমি আমার ছেলের মতোই। ও আমার ছেলে, ও আমার দোকানটা ওই দেখে। আমার তো বয়স হয়ে গেছে, আমি তো কাজ করবার পারি না, ওই কাজ করে ওই দোকানটা সামলায় রাখে। ওর মা মরে যাওয়ার পরে আমি ওরে লালন পালন করে আমার কাছে রেখে দিছি। এই বয়সে যদি ও চলে যায় তাহলে তো আমার না খেয়ে মরা লাগবে। তুমি এইবারের মতো ছেলেটা মাফ করে দাও, মাফ করে দাও। আমি কথা দিতেছি, কথা দিচ্ছি যে ও আর জীবনে কোনোদিন তোমার মায়ের দিকে চোখ তুলে দেখাইব না। কথা দিতেছি। যা যা, পাজরে মাপ চা, যা। আমার কেউ নেই কাকা, আমার মাফ করে দেন কাকা, আমি আর করুন না কাকা। নিতে কাকা আমার সব কাকা, আমার কেউ নেই কাকা। কাকা আমার মাফ করে দেন। ছাড় তুই আমার কথা, মাফ করে দেন, মাফ করে দেন। আপনি ওঠেন, আপনি ওঠেন। সোনা এতক্ষণ যা যা বলছে তার সব সত্যি। শুধু সোনাই না, আমিও সোনাইকে পছন্দ করি। আমার বাবা যখন ওই চরিত্রহীন লম্পটের সাথে আমার বিয়ে ঠিক করছে, তখনই আমি ঠিক করে নিছি যে আমি দরকার হয় একটা পঙ্গু লোককে বিয়ে করব, একটা ল্যাংড়া লোককে বিয়ে করব, কিন্তু তাও ওই লম্পটকে আমি কোনোদিন বিয়ে করব না।
সোনাই গরিব হতে পারে, ওর অভাব থাকতে পারে, কিন্তু ওর একটা সহজ সরল মন আছে। ও একটা লেখাপড়া জানা ছেলে, ওই লম্পটের মতো না। আর যে বাবা তার নিজের সন্তানের কথা না ভেবে নিজের স্বার্থের জন্য একটা চরিত্রহীন লম্পট ঘুষখোরের কাছে তার মেয়েকে বিক্রি করে দিতে পারে, সেই বাবার আমার দরকার নাই। আমি সবাইকে একটা কথা পরিষ্কার বলতে চাই, আমি সোনাইকে ভালোবাসি। সোনাই এই গ্রামেই থাকবে, ও যেই দোকানে কাজ করে ও সেই দোকানেই কাজ করে। ওর গায়ে যদি কেউ একটা টোকাও দেয়, আমি আমার নিজের গায়ে আগুন লাগাই। তুই আমার মাইয়া হইয়া এই ভরা মুসলিসে আমার মান সম্মান তুলে মিশাই দিলি। তুই যে আমার মাইয়া, এটা ভাবতে আমার কষ্ট হইতেছে। আবেদিন ভাই, বিচার কাজ আজকের মতো এখানে স্থগিত করো, পরে কখন বসমো সেটা আমি জানাবো। আর বসুন কি, আমার ঘরেই তো ঘুম পোকাত। এই তোমরা সবাই চলো, এখানে থাকা যাবে না। যাও তুমি যাও, যাও। আলতাফ, মাথা গরম করো না, আমার কথা শোনো। মল্লিকা, জি ভাইজান। রূপা কই? আমি ওরা খুঁজে পাইতেছি না। আফা কই আমি জানি না ভাইজান। কম নাও, খুব উপকার হইব। ভাইজান ওই দিন রাতের পর থেকে আফা কই আমি বলতে পারবো না, আমি জানি না ভাইজান আফা কই। কই আর আমার জানি না ভাইজান। মল্লিকা একটু কম। এই তুই এখনো দোকানে কি করস? এই তোর না কিছু দোকানে যেতে গা? তুই এখনো দোকানে বাবাকে? এই আর দোকানে বাবাকে? কত বড় সাহস, ভাবির দিকে চোখ দিছে। এই তুই লাগালাম না। তুই আমার কলজা হাত দিছস, তোর কলজা আমি টাইন্না ছিঁড়া ফেলামো। প্রিয় সোনাই, জানি না তুমি কি হালে আছো, তবে আমি বিশ্বাস রাখতে চাই তুমি আমার ভালোবাসার মোহ মায়ায় বেঁচে আছো। আমি জানি তুমি এখনো আমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাও, কারণ তোমার চারপাশে যে আমার সুবাস ছড়ানো। ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমরা দুইজন দুই প্রান্তে। তুমি হয়তো জানো না আমি কোথায় আছি, অথচ আজ দুইজনের একসাথে থাকার কথা ছিল। তোমাকে ছেড়ে আমি আসতে চাইনি, কিন্তু বাবা আর আলতাফ আমাকে বাধ্য করে সেদিন রাতেই ঢাকা পাঠিয়ে দিয়েছে এবং এখানে লোক ঠিক করে রেখে দিয়েছে। আমি কিছুদিন বুঝতেই পারিনি আমি কি করব। আমার ফোনের সিমটাও খুলে ফেলে দিয়েছে। আমি জানি না তুমি এতদিন কিভাবে আছো, তোমার উপর তারা কি অত্যাচার করেছে, তুমি বেঁচে আছো নাকি তারা তোমাকে। আমি জানি তুমি আমাকে ভুল বুঝে বসে আছো। এতদিনে তুমি আমার অপেক্ষায় আছো নাকি ভুলে গেছো আমি জানি না। সোনাই, তোমার সরল মনের পাগলামিগুলো আমি মিস করি। আচ্ছা, পৃথিবীর এমন নিয়ম কেন বলতে পারো? ধনী গরিব ভেদাভেদ সৃষ্টি করে, কারো কর্মকে ছোট করে তোমার মতো হাজারো সোনাইয়ের জীবন নষ্ট করে দিচ্ছে ওরা। আর না, আমি নিজেকে অনেক বুঝিয়েছি, নিজের ভেতর সাহস জুগিয়েছি, তাই আজ সুযোগ পেয়ে
তোমাকে ঠান্ডা মাথায় লিখছি। আমার অনুরোধ, তুমি যদি এই চিঠি পাও তাহলে পাওয়ার পর যে অবস্থাতেই থাকো না কেন আমার কথা অনুযায়ী চলে আসবে। আমি কিন্তু আমার জীবনের মায়া ত্যাগ করে আসব। তোমাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে সোনাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না সোনাই। আমার প্রাণের সোনাই, ভালোবাসা নিও। রূপা কি আসবে, নাকি আমার সাথে অন্য কেউ প্রতারণা করছে? আচ্ছা, চিঠিটা কি রূপা লিখছে, নাকি আমাকে মারার জন্য আলতাপেই ফাঁদ পাচ্ছে? রূপা যেন সেই আগের মতোই জলজল করতেছে। তার হরিণীর চোখ, উদাসীন ভাবে হাইটা আসা, ঠিক প্রথম দিন দেখে যেমন প্রেমে পড়ছিলাম, আজকে আবার রূপারে দেখে নতুন করে প্রেমে পড়তে ইচ্ছা করতেছে। আমার সোনাই, তুমি কি জানো তোমার সহজ সরল মুখখানি না দেখতে পেরে একা একা কত কেঁদেছি? আচ্ছা, তোমার মধ্যে কি আছে যার জন্য বারবার তোমার কাছে ফিরে আসতে, তোমাকে এক নজর দেখতে সারাক্ষণ মনটা ছটফট করতো? কি মনে করছো পালায় বাঁচতে পারবা? আলতাফ স্যার, আমার পরান পাখির নিয়ে তুই উড়াল মারবি আর আমি ছায়া ছায়া দেখুম? হ্যাঁ, তুই কেমনি ভাবলি এটা? ওদিনই ভুল হয়েছিল, ওরে হালকা পাতলা মার দিয়া ভুল করছি, বেশি করে মারা হচ্ছিল, সবাই মিলে আমার ঠেকা দিয়েছে, তুই বাচ্চা গেছিস গা। আজকা তোর কে বাঁচাইবো? কোন ভাবে বাঁচাইবো? আলতাফ তুই ছাড়ে দে আমারে। তুই আমাকে নিয়ে যে স্বপ্ন দেখিস সেটা কোনোদিনই পূরণ হবে না। তুই ওরে ছাড়, তুই শোনা নেই, ছেড়ে দে। তুই যদি আমাকে না ছাড়িস আমি কিন্তু আমার বাবারে সব বলে দিব। তোর বাপের খবর কইতেছি, তোর বাপে আমার এনে পাঠাইছে ওরে কবজ করা লাগে। তুই কি আজরাইলি বেটা? ছাড়। আমি আজরাইল, আমি তোমার লাগে সব করতে পারি, সব। এই আরে উস্কান মার শালা রে। সরে সরে সরে।